আমি যে খবরের দিকে নজর রেখেছি একের পর এক ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে আরজিকর হাসপাতাল তাণ্ডব চালানো হয়েছে, বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে, হামলা চালিয়েছে, সেই ছবি আমরা তুলে ধরছি। যেখানে আজ মহিলাদের রাত দখল প্রতিবাদ কর্মসূচি, আর সেই কর্মসূচি চলাকালীন আচমকা একদল বহিরাগত সেখানে এসে হামলা চালায়। জরুরি বিভাগ, এমার্জেন্সি বিভাগ, সেখানে তারা ভাঙচুর করে, পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা এবং ঢুকে তছনছ করে দেয় সেখানে। এবং সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে আরজিকর হাসপাতাল একেবারে রণক্ষেত্র পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি। ছবিটা দেখুন আপনারা, কি পরিস্থিতি। যেখানে জরুরি বিভাগের গেট ভাঙা হয়েছে, হাতে লোহার রড, কারা এরা? যেখানে মহিলাদের এই প্রতিবাদ কর্মসূচি চলছিল, মহিলাদের রাত দখল কর্মসূচি, সেই কর্মসূচি চলাকালীন এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো আরজিকর হাসপাতালে। সরকারি হাসপাতালে ঢুকে এমার্জেন্সি বিভাগ, জরুরি বিভাগে সেখানে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। শুধু তাই নয়, ভাঙচুর করা হলো, তাণ্ডব চালানো হলো। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সরাসরি সেই ছবি, এক্সক্লুসিভ, প্রথম থেকে নিউজ 18 বাংলা আমরা নজর রেখেছি এবং সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু কারা এরা? এই প্রশ্ন তুলছেন সেখানেই আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা, সেখানে প্রতিবাদ জানাচ্ছিলেন যারা, তারা প্রশ্ন তুলছেন যে কারা এরকম, যেখানে শান্তিপূর্ণ অবস্থান চলছিল সেখানে আচমকায় বহিরাগত এসে ভাঙচুর করলেন। আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালের ভেতরের ছবিটা আমরা তুলে ধরছি। দেখুন কি পরিস্থিতি সেখানে, যেখানে মহিলাদের রাত দখল কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন এই আচমকা হামলা, আচমকা তাণ্ডব চালানো হলো সরকারি হাসপাতাল, যে হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন হতে হলো চিকিৎসক পড়ুয়াকে। আর সেখানে আরজিকর হাসপাতালে এইরকম পরিস্থিতি কারা করলো, এই প্রশ্নই কিন্তু তুলছেন সেখানে আন্দোলনরত প্রতিবাদ করছেন যারা, সেই সমস্ত চিকিৎসক পড়ুয়ারা। সরাসরি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে প্রথম থেকে সেই ছবি। যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। চারিদিকে পুলিশের ছয়লাভ এবং একই সঙ্গে যে খবর, যে ছবি আমরা দেখাচ্ছি আরজিকর হাসপাতাল, এখন কি পরিস্থিতি ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। বিশাল পুলিশ বাহিনী সেখানে নামানো হয়েছে, পুলিশ পিকেট আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, যেভাবে সেখানে তাণ্ডব চলল কিছুক্ষণ আগে, যেখানে শান্তিপূর্ণ অবস্থান চলছে আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালের শান্তিপূর্ণ অবস্থানের মাঝেই এই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আচমকা বহিরাগতরা সেখানে প্রবেশ করে এবং সরকারি হাসপাতাল, আরজিকর হাসপাতালের এমার্জেন্সি জরুরি বিভাগে তাণ্ডব চালায়। গেট ভেঙে দেওয়া হয়, হাতে লোহার রড দিয়ে গেট ভেঙে দেওয়া হলো, ভিতরে ঢুকে তছনছ করে দেওয়া হলো। কারা এরা? এই প্রশ্ন তুলছেন সেখানে আন্দোলনরত, সেখানে প্রতিবাদ জানাচ্ছেন যে সমস্ত চিকিৎসক পড়ুয়ারা। আজ শুধু শহর কলকাতা নয়, শহর কলকাতার পাশাপাশি জেলাতেও দিকে দিকে প্রতিবাদ। তারা প্রত্যেকে সামিল হয়েছেন, মহিলারা পথে নেমেছেন, তারা সবাই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। সেখানে শান্তিপূর্ণ অবস্থান আরজিকর হাসপাতাল, যে হাসপাতালে এরকম নৃশংস নারকীয় হত্যা হলো, সেখানে এরকম আচমকা বহিরাগতদের তাণ্ডব।
আমাদের সমস্ত কর্মীরা আমাদের মঞ্চের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসে সেল ফাটাচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। আরজিকর হাসপাতালের সামনে পুলিশ মাইকিং করে সতর্ক করছে। টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে যখন ভিতরে ঢোকে বহিরাগতরা এবং ধুন্ধুমার পরিস্থিতি, এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে এবং মাইকিং করে সতর্ক করছে। অন্যদিকে আমরা সেই আওয়াজও পাচ্ছি, অর্থাৎ শুনতে পাচ্ছি সেখানে কিন্তু যারা প্রতিবাদ জানাচ্ছেন তারাও বলছেন, তারা সতর্ক করছেন কেউ এগোবেন না,